হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু একটি কবিতা আছে, অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই অভিষেক কবিতা থেকে কিন্তু আমি তোমাদের এমসিকিউ ক্লাস দিচ্ছি এবং এখন কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ক্লাস করাচ্ছি। তোমাদের কিন্তু গতকাল আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ক্লাস পর্ব 1 করিয়েছি, ঠিক আছে? তো চলো, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে আমরা এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। তো এটা দ্বিতীয় পর্ব। আর একটা কথা, কবিতাটা তোমরা আশা করি, আমি বারবার বলছি, তোমরা কবিতাটা খুব ভালো করে পড়বে, খুব ভালো করে রিডিং দেবে, একটু যেন কোনো লাইন বাদ দেবে না, কারণ শূন্যস্থান পূরণ এমসিকিউতে পড়বে, ঠিক আছে? তো চলো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অভিষেক থেকে দেখে নিই আমরা একটুখানি। তো এখানে দেখো, এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ, কম বেশি 20টি শব্দে। এইটা আমরা 15টা করেছিলাম প্রথম পর্বে, আজকে আমরা করবো, দেখো 1 নম্বর এখানে, ঠিক আছে? তো 20টা শব্দে লিখতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো আজকে আমরা করবো 16 নম্বর থেকে। তো এখান থেকে হবে হাধিক মোড়ে, এখান থেকে, ঠিক আছে? দেখো বলছে, হাধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? যখন স্বর্ণলঙ্কা শত্রুর আক্রমণে আক্রান্ত এবং প্রিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত, তখন প্রমোদ উদ্যানে বামাদল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকেই ধিক্কার জানিয়েছেন ইন্দ্রজিৎ। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, ঘুচাবো এই অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? বামাদলের সঙ্গে বিলাসিতার ফলে রাজ্যের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য বোধের কথা বিস্মৃত হয়েছেন মেঘনাদ, এই বিষয়টিকে তিনি অপবাদ বলে মনে করেছেন। আচ্ছা, পরের প্রশ্ন, রথীন্দ্র সর্ব হৈমবতী সুত শব্দ দুটির দ্বারা কাদের বোঝানো হয়েছে? তো রথীন্দ্র সর্ব কথাটির অর্থ হলো শ্রেষ্ঠ যোদ্ধা বা শ্রেষ্ঠ রথী। এখানে রথীন্দ্র সর্ব বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। আর হৈমবতী সুত বলতে এখানে কিন্তু দেবী দুর্গার পুত্র কার্তিককে বোঝানো হয়েছে। আচ্ছা, যথা বৃহন্নলা রূপী কিরীটি, বৃহন্নলা রূপী কিরীটি কে? না, অর্জুন দেবরাজের ইন্দ্রের দেওয়া কিরীটি বা মুকুট মাথায় পড়েছিলেন বলে এবং অজ্ঞাত বাসকালে বিরাট রাজার গৃহে নপুংসক বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন বলে তাকে বৃহন্নলা রূপী কিরীটি বলা হয়েছে। পরের প্রশ্ন, মেঘনাদের স্ত্রীর নাম, মেঘনাদের পত্নীর নাম কি? মেঘনাদের পত্নীর নাম প্রমীলা। আচ্ছা, পরের প্রশ্ন, কহিলা কাঁদিয়া ধনী, ধনী কেঁদে কি বলেছিলেন? ধনী অর্থাৎ প্রমীলা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন যে তার প্রাণসখা ইন্দ্রজিৎ তাকে ছেড়ে চলে গেলে তিনি প্রাণসখার বিরহে বাঁচতে পারবেন না। তিনি জানতে চান যে অরণ্যে হস্তির পদবেষ্টনকারিণী তুচ্ছ লতাকেও সে সম্পূর্ণ পরিত্যাগ করে না, তাহলে মেঘনাদ কেন চরণাশ্রিতাকে পরিত্যাগ করেছেন, ঠিক আছে, করছেন? তো স্টুডেন্টস, ভিডিওটা একটু লাইক করবে, একটু কমেন্ট করবে, ঠিক আছে, একটু শেয়ার করে দেবে, একটু শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো বলছে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী? অভাগী এ কথা বলেছেন কেন? স্বামী মেঘনাদ প্রমীলাকে ছেড়ে চলে গেলে সেই বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে অভাগী প্রমীলা অক্ষম বলে তিনি একথা বলেছেন। পরে প্রশ্ন, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ বলতে কাকে বোঝানো হয়েছে? যূথনাথ শব্দের অর্থ হলো হস্তি দলের মধ্যে নেতৃত্ব দানকারী শ্রেষ্ঠ হাতি। হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ কি উত্তর দিয়েছিলেন? মেঘনাদ বলেছিলেন, স্ত্রী প্রমীলা তাকে যে সুদৃঢ় প্রেমের বন্ধনে বেঁধেছেন সে বাঁধন খোলার ক্ষমতা কারণ নেই। সেই প্রেমের টানে তিনি শত্রুকুলকে পরাস্ত করে শীঘ্রই ফিরে আসবেন। পরে প্রশ্ন, কে পারে খুলিতে সে বাঁধে? এখানে কোন বাঁধনের কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের হৃদয় জয় করে প্রমীলা যে ভালোবাসার বন্ধনে তাকে বেঁধে রেখেছেন সেই বাঁধনের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। এখানে কল্যাণী বলা হয়েছে কাকে? আলোচ্য অংশে কল্যাণী বলতে মেঘনাদ পত্নী প্রমীলাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার থেকে বিদায় নিতে চেয়েছেন? মেঘনাদ তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন। পরের প্রশ্ন, কাঁপিলা লঙ্কার কেঁপে ওঠার কারণ কি? মেঘনাদ প্রমোদ উদ্যান থেকে রাজসভায় যাওয়ার প্রচণ্ড ক্রোধে ধনুকের ছিলা আকর্ষণ করে টঙ্কার দিয়েছিলেন বলে লঙ্কা কেঁপে উঠেছিল। পরের প্রশ্ন, সাজিছে রাবণ রাজা, রাবণের এমন আচরণের কারণ কি? বীরবাহুর মৃত্যুর খবর প্রতিশোধ নেওয়ার বাসনায় রাবণ রাজা রণসজ্জায় সেজে উঠেছেন। পরের প্রশ্ন, হুঙ্কারিছে পদাতিক, কেন হুঙ্কার দিচ্ছিল? রাবণ রাজার যুদ্ধে গমনের জন্য সেজে উঠেছেন বলে রণদামামার আওয়াজে উত্তেজিত হয়ে পদাতিকও হুঙ্কার দিচ্ছিল। পরের প্রশ্ন, নাদিলা করবুর দল
হেরি বীর বরে কর্বুর দল শব্দটির অর্থ কী না, অথবা দেখো নাদিলা কর্বুর দল উক্তিটির অর্থ পরিস্ফুট করো। বীর মেঘনাথকে দেখে মহাগর্বে ও মহানন্দে কর্বুর দল অর্থাৎ রাক্ষস দল গর্জন করে উঠেছিল। পরের প্রশ্ন, করজোড়ে কহিলা, করজোড়ে বক্তা কি বলেছিলেন? করজোড়ে মেঘনাথ তার পিতাকে বলেছিলেন যে মারা গেলে কেউ প্রাণ ফিরে পায় না, অথচ সীতাপতির পুনর্জীবন লাভের কারণ তিনি বুঝতে পারছেন না। এবং আজকের দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন দেখো, এ মায়া পিত বুঝিতে না পারি, কোন মায়ার কথা বলা হয়েছে? মায়াবী মানব সীতানাথ রামচন্দ্র ইন্দ্রজিতের স্বরে নিহত হলেও পুনরায় জীবন লাভ করেছেন, এই মায়ার কথাই এখানে বলা হয়েছে। তো এই ছিল অভিষেক কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আজকের দ্বিতীয় পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।